বাংলাকে টার্গেট করছে আসাদুদ্দিন ওয়াইসি, অর্থাৎ গোটা ভারতের যে মিম, সেই মিম তারা আসছেন এই বাংলাকে টার্গেট করছে। কোথায় যাবে তারা মুসলিম অধ্যুষিত, মুসলিম জনসংখ্যা বেশি এমন বিধানসভা আসনে তারা টার্গেট করছে। বাংলাকে টার্গেট করছেন আসাদুদ্দিন ওয়াইসি। বাংলায় আসছেন অল ইন্ডিয়া মিম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। টার্গেট মুসলিম জনসংখ্যা বেশি এমন বিধানসভা আসন, ভোটারদের মধ্যে স্পষ্ট বিভাজন চান ওয়াইসি। ২৬-এর নির্বাচনে ২৯৪টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করতে চান। মুসলিম ভোট একত্রিত করে আরএসএস এর মোকাবিলা পরিকল্পনা, আরএসএস এর মোকাবিলা করতে চায় এই মিম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। তিনি আসছেন বাংলায় এবং এই বিষয় নিয়ে আমরা রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস বাবুর সঙ্গে আমরা কথা বলি। তিনি ঠিক কি বলেছেন শোনার চেষ্টা করব, শুনবো। আসাদুদ্দিন ওয়াইসি পশ্চিমবঙ্গের মোট ২৯৪ প্রত্যেকটি আসনে উনি প্রার্থী দেবেন। উনি এরকম আগেও করেছেন, বিহারে করেছেন, উত্তরপ্রদেশে করেছেন, বিভিন্ন জায়গায় ওনার রাজনীতি একদম নিছক পরিষ্কার, একদম সাম্প্রদায়িক রাজনীতি। মানে উনি একদম পরিষ্কার স্পষ্ট করে বলেই উনি ইলেকশন কমিশনকে জানিয়ে দিয়েছেন যে প্রকাশ্যে বলেই যে আমি মুসলমান ভোটের জন্য আমি ভোট লড়ি। তৃণমূল কংগ্রেস এই যে সরকারটা আছে পশ্চিমবঙ্গে, এটা যেইভাবে হিন্দুদের প্রতারিত করছে, যেই ধরনের রাজনীতি বা যেই ধরনের প্রশাসনিক ব্যবস্থা এই সরকারের আছে, সেটা থেকে শুধু হিন্দুরাই আক্রান্ত নয়, মুসলিমরাও প্রচুরভাবে আক্রান্ত। এর প্রতিকার মুসলমানরা কিরকম ভাবছে, তারা আইএসএফ ভাবছে না তারা ওয়েসিকে ভাবছে, তাদের বিষয়ে তারা কি করবে এটাই ভবিষ্যৎ। আমার কেশাগ্র স্পষ্ট হলে তার দায় থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে। শুভেন্দু অধিকারী বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রথমের জবাব এবং শুভেন্দু অধিকারী কথা বলছেন, ঠিক বলছেন, সমাজ নিয়ে আপনি কথা বলছেন, তারা যদি আন্দোলনে নামে সবাই যদি কোনো মুসলিম সমাজের কথাই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। দেখুন, আপনি যদি বলেন মুসলিম সমাজের কথা বলেছেন, তাহলে আমি মুসলিম সমাজের মতো করে উত্তর দেবো। আগে আপনি ঠিক করুন কাকে বলেছেন, কাকে বলেছেন। আপনিও ছিলেন শুভেন্দু অধিকারী, তো বারবার তো সম্প্রদায় নাম করে বলছেন। আমি প্রথম বলবো মুসলিম সমাজকে, আমার ধর্মীয় বিশ্বাস মুসলিম, ইসলাম ধর্মের আমি অনুসারী। এই প্রসঙ্গে ক্রমে আমি একটা কথা বলবো যে মুসলিম সমাজের মানুষের উদ্দেশ্যে আমার বার্তা, মমতা ব্যানার্জির এই কথাই কেউ গ্যাস খেয়ে যাবেন না, আমি অনুরোধ আপনাদের কাছে করি। 2021 সালের আগে মমতা ব্যানার্জি বলেছিলেন বিজেপির হাত থেকে যদি বাঁচতে চাও, বা তার দল বলেছিলেন যে তৃণমূলকে ভোট দাও। পশ্চিমবাংলার মুসলিম সমাজের হেভি অংশ দুহাত উজাড় করে তৃণমূলকে ভোটটা দিয়েছিল। এখন দায়িত্ব তো মমতা ব্যানার্জির, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি সরকারের প্রধান। যদি যে কথাগুলো শুভেন্দুবাবু বলে বেড়াচ্ছেন সকাল সন্ধ্যা, মাদ্রাসা সম্পর্কে, মুসলমানদেরকে সম্পর্কে বাজে মন্তব্য করছেন, এর জবাব তো প্রশাসনিক মাধ্যমে নেওয়া দরকার। তা না করে আমার তো মনে হয় বকলেমে মুসলমানদেরকে উস্কানোর চেষ্টা করা হচ্ছে যে শুভেন্দুবাবুকে তোমরা ধরো। আমরা শুভেন্দুবাবুকে ধরার আগে আমরা ধরবো রাজ্য সরকারকে, আমরা ধরবো স্বরাষ্ট্রমন্ত্রীকে রাজ্যের, আমরা ধরবো পশ্চিমবাংলার সরকারের প্রধানকে। আপনি 2021 সালের আগে বলেছিলেন যে বিজেপির হাত থেকে বাঁচতে গেলে আমাকে ভোটটা দিতে হবে, আমরা বিজেপিকে রুখবো। বিজেপিকে রুখার জন্য আপনাকে যে মুসলমান ভোট দিয়েছে, সেই মুসলমানকে সকাল সন্ধ্যা বিজেপি আর শুভেন্দুবাবু গালাগালি করছে, বাজে মন্তব্য করছে, তার বিরুদ্ধে আপনি আইনত ব্যবস্থা না নিয়ে আবার বকলেমে তাদের মুসলিমদেরকে খেপিয়ে তোলার চেষ্টা করছেন কেন? আমার অনুরোধ মুসলিম সমাজের কাছে যে আপনারা প্রশ্ন তুলুন, প্রয়োজনে আপনারা নবান্নে যান, মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করুন, প্রয়োজনে আপনারা পুলিশ মন্ত্রীকে প্রশ্ন করুন যে এখনো শুভেন্দুবাবুর বিরুদ্ধে এফআইআর হচ্ছে না কেন, সুকান্ত মজুমদারদের বিরুদ্ধে এফআইআর হচ্ছে না কেন? আপনাদেরকে রাস্তায় ঠেলে দিয়ে না ধর্মীয় দাঙ্গা লাগাবার যদি অপচেষ্টা করে সেই ফাঁদে আপনারা পা দেবেন না। গণতান্ত্রিক প্রক্রিয়াতে যান, গিয়ে জিজ্ঞাসা করুন। দলবদ্ধ নয়, ওখানে 144 থাকে, নবান্নের আশপাশে দলবদ্ধভাবে যাবেন না, পুলিশ লাঠি চার্জ করে ভাগিয়ে দেবে। আপনারা 3 কম মানুষ গিয়ে জিজ্ঞাসা করতে পারেন। আপনি কিছু আপনারাও চোখ রাখবেন আপনার কণ্ঠ, আপনাদের কণ্ঠ ইনসাফ টিভি। সবসময় শাসকের চোখে চোখ রেখে আমরা কথা বলি, আমরা ভয় পাই না, আমরা ভয় দেখাই, সত্য খবর আমরা তুলে ধরি। আপনারাও চোখ রাখবেন ইনসাফ টিভির পর্দায়।